নমস্কার বন্ধুরা, রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি তালের ফুলুরি বা বড়া। তার জন্য আমি 1 কেজি পরিমাণ আটা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দিলাম খাবার সোডা। এবার আমি এই যে তালের পাল্পটা বের করে রেখেছি ওটা দিয়ে দেবো। দেখুন পাল্পটা একদম পুরো টাটকা, কত সুন্দর, দেখুন কতটা আটা। এই যে খুবই মিষ্টি এই তালের পাল্পটা। দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি পাল্পটা আটার মধ্যে। পাল্পটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 চিমটে নুন, স্বাদটা যেন ঠিকঠাক হয়। এবার আমি মেখে নিচ্ছি দুটোকে একসাথে। খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে মেখে নিচ্ছি। আমি যেভাবে করে বানাচ্ছি এইভাবে করে যদি বানান তাহলে কিন্তু তালের ফুলুরিগুলো খুবই ফুলকো ফুলকো হবে। এই যে আমি মেখে নিয়েছি, দেখুন বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো গুড়। আপনারা যতটা মিষ্টি খেতে চান ততটা পরিমাণে দিতে পারেন। এই যে আমি গুড়টা দিয়ে দিলাম। আমি কিন্তু খুব বেশি গুড় দিইনি বন্ধুরা, দেখুন, কারণ আমার তালের পাল্পটা না খুবই মিষ্টি। আমি যে তালটা এখানে ব্যবহার করেছি, যে তালের পাল্পটা ব্যবহার করেছি, এই তালগুলো এত মিষ্টি হয় যে শুধু পাল্পটাই আমরা মুড়ি দিয়ে মাখিয়ে মাখিয়ে খাই। এই যে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, গুড়টা আমি এমনি আটার সাথে মেখে নিচ্ছি। এই যে দেখুন, আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি চেপে চেপে। এরকমভাবে করলে না ফুলুরিগুলো খুব সুন্দর হবে। এই যে আমি এই পর্যায়ে মেখে নিয়েছি, দেখুন। এই পর্যায়ে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না বন্ধুরা। এরপর আমি এই যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, আমি এখানে 100 গ্রাম মতো চিড়ে নিয়েছি 1 কেজি আটার জন্য। ভিজিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। মোটামুটি আমি 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট মতো ভিজিয়ে রাখার পর আমি জল ঝরিয়ে এই যে ভালোভাবে করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নেবেন, না হলে চিড়েটা গোটা গোটা থেকে যাবে, তো ফুলুরিগুলো ভালো ফুলবে না। ভালোভাবে করে মেখে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এভাবে করেই বানাতে হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। দেখুন একটাও কিন্তু দলা বাকিয়ে নেই, খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এই চিড়েটা দিয়ে দেবো আটার মধ্যে। দেখুন দিয়ে দিচ্ছি মেখে রাখা আটাটার মধ্যে। এবার আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এই পদ্ধতিতে একবার বাড়িতে তালের ফুলুরি এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন কতটা সুন্দর হয় খেতে। এখানে কিন্তু চাল বাটাও দেওয়া যেত, কিন্তু আমার চালটা ভিজিয়ে রাখতে খেয়াল ছিল না, তাই জন্য আমি চিড়ে দিয়ে বানিয়েছি। চিড়ে দিয়ে কিন্তু আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন বন্ধুরা। দেখুন আমি এই পর্যায়ে জল মেশাচ্ছি অল্প অল্প করে এবং মেখে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে আপনাদেরকে একটা টিপস দিতে চাই। আপনারা কিন্তু প্রথমেই জলটা ব্যবহার করবেন না, নাহলে কিন্তু ফুলুরিগুলো ভালো হবে না। এই যে আমি যেভাবে বানিয়েছি, প্রথমে তালের পাল্পটা দিয়ে, তারপর গুড় দিয়ে, তারপর এই যে আমি
চিড়েটা দিয়েছি। আপনারা এখানে চাল বাটা ব্যবহার করার পর জল মেখে নিয়ে তারপর জলটা দিতে পারেন। প্রথমে কিন্তু জলটা দেবেন না বন্ধুরা। এই যে আমি জলটা দিয়ে মেখে নিয়েছি। আমি আবারও একটু জল মেশাচ্ছি। আমি কিন্তু অল্প অল্প করে জল মেশাচ্ছি বন্ধুরা, একবারে কিন্তু আমি জলটা মিশিয়ে দিইনি, নাহলে কী হবে, জলের পরিমাণটা বেশি হয়ে গেলে ফুলুরিগুলো ভালো হবে না। আমি কিন্তু খুব ভালোভাবে করে মেখে নিচ্ছি, এর মধ্যে যেন কোনো গুটি পাকিয়ে না যায়, তাই জন্য আমি ভালোভাবে করে চেপে চেপে মেখে নিচ্ছি। ফুলুরিগুলো বানানোর পর দেখবেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি উপর দিয়ে একটু কালো জিরে ছড়িয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে আমি আবারও একবার মেখে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আটাটা আমার কত সুন্দর মাখা হয়েছে। এই যে আমি কিন্তু ভালোভাবে চেপে চেপে মেখে নিয়েছি, একটাও কিন্তু ভিতরে গুটি পাকিয়ে নেই। এবার আমি অন্য একটা পাত্রে তুলে নেব। কিনারা কাটা এই বাটিটার মধ্যে তুলে নিয়েছি, যাতে আমার ফুলুরগুলো করতে সুবিধে হয়। আমি এগুলো উনুনে বানাবো। দেখুন বন্ধুরা, আমি এই যে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবং আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর ফুলুরিগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন, তেলটা কিন্তু হাই ফ্লেমে গরম করার পরই ফুলুরিগুলো দেবেন এবং মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন। একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলুরিগুলো এই যে আমি সবগুলো ফুলুরি দিয়ে দিয়েছি। এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর হচ্ছে না বন্ধুরা, এবং কত সুন্দর ফুলে যাচ্ছে। দেখুন ভিতরগুলো কিন্তু একদম ফাঁকা ফাঁকা হয়ে তৈরি হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো শেষ পর্যায়ে। আমি একটু উল্টে দিচ্ছি দুটো পিঠই ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। এই যে দেখুন কত সুন্দর, একদম পুরো রসগোল্লার মতো দেখতে হয়েছে, একদম পুরো গোল গোল। চটজলদি আপনারা কিন্তু চিড়ে দিয়ে এরকম সুন্দর ফুলুরি বানিয়ে নিতে পারেন, খেতেও খুব সুস্বাদু হয়। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি তেলটা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি, যেন পুরো তেলে চপচপ না করে। সবগুলো ফুলুরি আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আমি সবগুলো ফুলুরি তুলে নেওয়ার পর আবারও একবার দিয়ে দিয়েছি। দেখুন এই যে ভেজে নিচ্ছি, আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে ফুলুরিগুলো ভাজবেন, তাহলে পুড়ে যাবে না এবং খেতেও সুস্বাদু হবে। হাই ফ্লেমে ভাজলে কি হবে, ফুলুরিগুলো পুড়ে যাবে এবং খেতে একটু তেতো তেতো ভাব হবে। তাই জন্য আপনারা কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজবেন বন্ধুরা। দেখুন এই ফুলুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওতে অনেক অনেক লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা, আমার পাশে থাকবেন। এই যে দেখুন তুলে নিচ্ছি আমি এই ফুলুরিগুলো, সবগুলো ফুলুরি আমি তুলে নিচ্ছি। আমার ফুলুরিগুলো এই পর্যায়ে আমি সবগুলো ভেজে নিয়েছি। সবটা তো দেখানো সম্ভব নয়, এই জন্য আমি দুবার মতোই দেখালাম। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু বন্ধুরা। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম পুরো রসগোল্লার মতো গোল গোল হয়েছে।
আমি আপনাদেরকে এই যে ভেঙে দেখিয়ে দিচ্ছি একটা। দেখুন ভিতরটা কত সুন্দর ফাঁকা ফাঁকা হয়েছে। ভালোভাবে ফেটিয়ে নিলে না এরকম তৈরি হবে, না হলে ভালোভাবে না ফেটালে এরকম কিন্তু হবে না বন্ধুরা। আমি যেরকমভাবে করেছি, যে পদ্ধতিতে, ওই রকমভাবেই তৈরি করবেন। দেখুন সবগুলোই কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। টাটা।